এই সালাম দেওয়া ইচ্ছুত নানি কিলা সালাম দিন। সালাম তো ঠিকঠাক দিলাম বাবা হিসাব। আচ্ছা যাও এই বিষয়ে বাদ দে, তুই এবার কুরবানি দিয়ে দে। হয়েছি তো হিসাব দিতাম কুরবানি। টপিকও মান দিমু দেওয়া একটা আল্লাহ দোকান দিছো দিব একটা ছুটুই দিই বড়ই দিই একটা দিব পয়সা। তৌফিক কুরবানি দিতে গিয়ে তুই আমার লাগান কুরবানি দিতে গতবার দিলাম 60টা, এবার একটু সমস্যা ধরে গেছি গতবার বুঝছত নি, এবার 60টা দিম নাইলে 5টা দেওয়ার চিন্তা ভাবনা আসিল। তোমার টাকা আছে আছে রে বাবা হিসাব, তুমি 3টা একটা দিতে পারবাই, আমরা যদি আল্লাহ তৌফিক দিতে দেয় আমরা দিতে পারলাম না 3টা একটা। আচ্ছা দাদা তোর লগে মাতলে আমার কুফা লাগিয়ে দিব যা। কুফা লাগিয়ে দিব বুঝলো। প্রতিযোগিতা লাগাইছে আর তো বই মাংসর তুই বল ফ্রিজে রেখে দিবি আসলে হ্যাঁ তুই এখন ফটটাই ফ্রিজে রেখে দিবি এখন আর মালচনি দিছে কিস্তি দিয়ে সহজে বানাইয়া দিবি হ্যাঁ সালাম দিয়া ভাই আসাই ভাই সাহেব আসসালামু আলাইকুম তোরে ডাকছি খেল লাগিব নয় আগে সালাম তো তোর। আল্লাহ ভেতরে লাগাল ভাই যেটা যে হই বললা তুমি কোকা ভাই তোর সাহস তুই আমার সামনে বললি এমপি মন্ত্রী আমার সামনে বল, তুই আমার সামনে বইতাছ আমি না এগিয়ে দেবো জেং দেখাস না কিতা। আমি জানি তুই এগের আমার বেশি বিজা গুড়া বেশি বুঝলি, আমার লগে এটা বেশি তেরেন মেরেন করিস না। যেটার লাগে ডাকছি আগে ওটা উন ও আগু উঠছো হইলে কুড়ো উঠছো না। কিতা বিষয়টা হুক্কা সিনা মারি বিষয় লিগা আমি তো কুরবানি দেই পড়তে ফিরাই ফিরাই 3টা 4টা, তো এবার 4টা লইলিছি আলহামদুলিল্লাহ। তো তোমরা কিতা করিস ঈদের দিন সকালে আইবে আইয়া গরুটোর খালাই দিবে বুঝছো নি, আর একটা লোয়ার চিন্তা ভাবনা আছে 5টা দিম এবার। এরে বাবা ভাই তুমি ফার্স্টটা দেওয়ার সাইডটা দেও এটা আমার দেখার বিষয় নাই। আমি যেমন তুমি বাড়ির মাঝে গরু খালাই চাই জেং দেখাস না রে তুই ফাইবের তোর পারিস তুমি বুঝছত নি। যে মুখ নাই রে উচ্চ আমি সহজ সরল মানুষ আমি যারাম দিতে দেখলাই নি আতর লাগা রে সুরমা লাগা রে আকাশে তুই মুখির মাটি একবারে লাইন না শেষ নাই নিবা বলতা আবার দিতাম আমি বুঝুরো মাটি টাটা ভুরা মেঘ একটা পড়ছে একটা না 3 দিন 4 দিন মেঘ দিয়ে আমার মুখির নিচে মাটি দুধর মাটি লামাইয়া তুলে আগে যা সুপারি গেছে বাবা ওই যাও কই যাও তারা পুরা করি একটু আও কিতা হিসাব রাখলাই? এবার তো কই দিতাই না রে বাবা হিসাব গেছিলাম বাবা ছাগলটা দিকে দিলাম মনে বছর লন্ডনের লগে দিয়ে কইল না ফুলো অন তো তাই দিকে আমারে কইলা বুঝছো না বলে বা কুরবানি হয়ে দিবাই নখন আমি কইছি বা আমার গরিবা না শুরু তফিকর মানছে তখন আছে আমি ছোট দেই বড় দিই একটা কুরবানি দিব। আমি বেটা উঠতে আমার কইলা বেটা দিব 60টা কুরবানি দিয়াওয়ালা বেটা আমারে অপমান করা দিল রে বা। এটা দেখা মারাত্মক বাইরে আস গাও মারে শরীরে তো নাই তো আছে না যখন হচ্ছে তো কাম করিয়া একটা দিন মাংস কিনে নিব এটা মাংস দিতাম নাই তার ওখান কথা কব ওই যে বেটাই ভাল লাগে গরু 3টা 4টা 5টা 6টা কুরবানি বেটাই দেয় ওই প্রতিযোগিতা আরম্ভ করে ইলান কিটা কুরবানি দেওয়া এটা যাই কবুল হইব না লাগিছে। এটা তো ভাইসা আমি কইতে পারলাম না লাইনে তো আমি লেখাপড়া করছি না ভাইসা কারণে আমরা যাই কি আমরা ইমাম সাহেব গেছি ইমাম সাহেব গেছে বুঝতার মত বড় বালা কথা কইছো বেটাই গেছে আমরা যাই কি ইমাম সাহেব কিছু তাম্বার মু হইছে ওদিকে ইমাম সাহেব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। এবার হয়ে গেছলা এইবারে ওবারে একটা দাওয়াত আছিল শুনে গেছিলাম, তার বেটার ফুয়ারা কি কাজ এটা। তো আপনারা কাছে আইছিলাম আমরা একটা বিষয় জানার লাগি আপনারা আমরা একটু কিতা বিষয় জানা আছে একটু কৌকা চাই। ও তো কুরবানি বিষয়ে কুরবানি ফজিলত মানে কেমনে কুরবানিটা কবুল হইব কেমনে হইতো না ওটার বিষয়ে তোরা কিছু বুঝতাম আসলাম না এই একটা বালা একটা প্রশ্ন করছে বুঝছো আজকাল ইতা মানুষ তোকে মিলে না যে ইসলাম সম্পর্কে জানতে চায়। জয় ইমাম সাহেব ইমাম সাহেব কিলা কুরবানিটা দিলে মানে আল্লাহর কাছে কবুল হইব মানে ওটাটা তোমার শুনে একটু জানতে চাই আমরা। না এই বালা কথা তোমরা বালা বিষয় একটা জানতে চাইছো কিলা কুরবানি দিলে আল্লাহর কাছে কবুল হয়। তে ওখান মানে জাতি হাতে মানুষ আছে যে লোক দেখানো কুরবানি দেয়, যেমন কুরবানি দেয় তোমার মানুষের হইয়া হইয়া বেড়ায় দেয় মানে সোশ্যাল মিডিয়াত প্রকাশ করে বাস্তবে প্রকাশ করে আমি কুরবানি দিলাম এটা ফাপ, এটা আল্লাহর কাছে কুরবানি হইতো না। কুরবানি দিতে তুমি রবের সন্তুষ্টির জন্য হইলে কুরবানি, আল্লাহ যদি খুশি হই না তোমার এটা কেয়ার কুরবানি খেললাই কুরবানি দিলাই। কুরবানি অর্থটা কিটা? কুরবানি অর্থ লিগা ত্যাগ, আল্লাহর নামে তুমি ত্যাগ করতাই এরপর তাকুয়া কুরবানির লিগা ও বিষয়টা যদি ওকে জানো। তো এখন আমি দেখছি বাংলাদেশের প্রচুর মানুষ যে কুরবানি দিলে সোশ্যাল মিডিয়াত প্রকাশ করে ছবি ভিডিও টিডিও করে, এটা ঠিক নয়। জয় ইমাম সাহেব ঠিক কইছেন ঠিক কইছেন আর একটা কথা ওই যে আমরা কুরবানি দিই মাংস খাটি মাংস কুরবানির রক্ত এটা তো আল্লাহর কাছে যাইতো নয়। আল্লাহর কাছে যাইব কিনা তোমার সঠিক নিয়ত তাকুয়া, তুমি কিলা কোন নিয়তে দিছো তুমি কুরবানি ও খানটা পাইবো আল্লাহর কাছে। তুমি বালা কাম করছো না খারাপ কাম করছো আল্লাহর কাছে ওটা পাইবো। 5টা 6টা মানুষ গরুদের মানুষ দেখাইয়া লোক দেখাইয়া সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে
এটা তো আল্লাহর কাছে যাইতো নয়। আল্লাহর কাছে যাইব কিতা তোমার সহি নিয়ত যদি থাকে, সঠিক নিয়তে তুমি যদি মুরুগ একটা যাবো করো, মুরগের গলাও খাটো, এটাও আল্লাহর কাছে কুরবানি তোমার সোয়াব হইব, বুঝছো নি? আল্লাহর কাছে তো তোমার এই 5টা গরু আর 10টা গরু আল্লাহ তো দেখতো না, দেখবো তোমার সঠিক নিয়তটা। জয় ইমাম সাহেব, ও আপনার কাছে ওটা লাই জানা তাইছি। জয় ইমাম সাহেব, তাই কি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।